আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো অন স্ক্রিন কী বলা হয়েছে, এবার ভোটার ভেরিফিকেশন শেষ হতে না হতেই কমিশন কাদের ডাকবে হিয়ারিংয়ে, অনেকেরই আসবে না নাম লিস্টে, কমিশন আজকে জানালেন। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। তো অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন চলবে 8ই ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের 9 তারিখে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, তারপর চলবে সেই তালিকার সংশোধন। কারো যদি তালিকায় নাম ভুল থাকে, কোনো তথ্য ভুল থাকে, সেটা সংশোধন প্রক্রিয়া চলবে। এর মধ্যে 9 ডিসেম্বর থেকে আগামী নতুন বছরের 31শে জানুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং বা ভেরিফিকেশনের কাজ। কমিশন কিন্তু ডেকে ডেকে ব্যক্তিগতভাবে হিয়ারিং চালিয়ে যাবে 9 ডিসেম্বর থেকে। আমি ভুল বললাম প্রথমে, 8ই ডিসেম্বর না, 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 31শে জানুয়ারি পর্যন্ত। এরপর 7ই ফেব্রুয়ারি বেরাবে নতুন বছরের ফাইনাল লিস্ট। 2026 সালের 7ই ফেব্রুয়ারি বেরাবে কিন্তু ফাইনাল লিস্ট। কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন, কোন কোন ভুলে ডাকা হতে পারে আপনাকেও এই হিয়ারিংয়ে, কী বলা হয়েছে অন স্ক্রিন দেখে নিন। 2002 সালের তালিকায় যাদের নাম নেই, অনেকেরই 2002 সালের তালিকায় নাম নেই, তারা যে তথ্য জমা দিয়েছেন, সেটা হতে পারে আপনার বাবার নামে আর তথ্য জমা দিয়েছেন, ঠাকুরদা ঠাকুরমার নামে তথ্য জমা দিয়েছেন। কমিশনের মনে হয় যদি সেই তথ্য ভুল আছে, তাহলে কিন্তু তাদেরকে ডেকে পাঠাতে পারে। মানে যাদের লিস্টে নাম নেই, তারা যে তথ্য দিয়েছেন, কমিশনের যদি মনে হয় তাদের কিন্তু ডেকে পাঠাতে পারে। তখন তাদের উল্লেখিত 11টি নথির মধ্যে একটি নথি অবশ্যই দেখাতে হবে, তাহলে সমস্যা সমাধান। এছাড়াও 2002 তালিকায় যাদের নিজের তো নাম নেই, এছাড়াও পরিবারের কারো নাম নেই, তাদেরও হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। যাদের নিজের নাম নেই প্লাস পরিবারের কারোরই নাম নেই, তাদের কিন্তু হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। যেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি, আধার এবং প্যান কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে নাম ওই ব্যক্তির। আশা করি বুঝতে পারছেন। তাহলে কাদের ডাকবে, যাদের 2002 সালের নাম নেই লিস্টে এবং যাদের তথ্য দিয়েছেন সেই তথ্য যদি কমিশনের কাছে ফেক মনে হয়, তাদেরকে ডেকে নেবে। এছাড়াও যাদের 2002 সালের লিস্টে নিজের নাম নেই, বাবা মা পরিবার আত্মীয় স্বজন কারোরই নাম নেই, তাদেরকেও কিন্তু ডেকে নেবে ইলেকশন কমিশন। এছাড়াও আরেকটি কারণে ডেকে নেবে আপনাদেরকে, সেটা কি বলা হয়েছে, এছাড়াও যদি কোনো বৈধ ভোটার ফর্ম ফিল আপের সময় কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, মানে তার 2002 সালের লিস্টে নাম আছে বা 2002 সালের লিস্টে নাম না থাকলেও বাবা মার নাম রয়েছে 2002 সালের লিস্টে, তারপরেও ফর্ম ফিল আপের সময় কোনো তথ্য ভুল দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না, হয়তো কমিশনের কাছে যে নথি আছে সেই নথির সাথে আপনার দেওয়া তথ্য মিলছে না, তার ফলে কিন্তু ওই ব্যক্তিকেও হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। এমনকি যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করেছেন, ফর্ম ফিল আপের সময় ভুলভাল করেছেন, তাদের যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারেন, মানে ফর্ম ফিল আপের সময় যে তথ্য দিয়েছেন সেটা যদি বিএলও বুঝতে না পারে, কমিশনও বুঝতে না পারে, তাহলে কিন্তু ওই ব্যক্তিদেরও হিয়ারিংয়ে ডেকে পাঠাতে হবে বা পাঠাতে পারে কমিশন। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে, ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, আপনাকে কিন্তু কমিশন ডেকে নেবে। ঠিক আছে, অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে, সেই ভোটারকেই কমিশন ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য। আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন, তাহলেই মিটে গেল, এসআইআরের ফাইনাল লিস্টে তার নাম উঠে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরকম আর ছোটো বড়ো খবরাখবরগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।
এছাড়াও আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা কিন্তু সেগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।